واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك، وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله لك، قد كتبه الله عليك، رفعت الأقلام وجفت الصحف. رواه الترمذي. وعن أنس رضي الله تعالى عنه قال: إنكم تعملون أعمالا فهي أدق في أعينكم من الشعر، كنا نعدها على عهد رسول الله صلى الله عليه وسلم من الموبقات. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم لا ملجأ ولا منجا منك إلا إليك، اللهم لا ملجأ ولا منجا منك إلا إليك. সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত হায়াত দারাজ করে ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা পছন্দনীয় আমল ঈমানকে সতেজ রাখা, ঈমানকে তাজা রাখা, দ্বীনকে জিন্দা করা, এই উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে এ পর্যন্ত তালিম তাআল্লুম, শিক্ষা দেওয়া, শিক্ষা গ্রহণ করা, পারস্পরিক দ্বীনি আলোচনা করা, মুযাকারা করা তথা আল্লাহ পাকের জিকিরের মজলিস, জিকিরের আমল, তালিম তাআল্লুমের আমল, তাবলীগের আমল আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। এমনই একটা আমলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার নগণ্য বান্দাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তৌফিক ছাড়া কেউ নেক আমল করতে পারে না, আল্লাহ পাকের হেফাজত ছাড়া কেউ গুনাহ থেকে বাঁচতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুই ধরনের তৌফিক দিয়ে থাকেন। একটা তৌফিকের নাম হলো তৌফিকে আসবাবি, কোনো কার্য সম্পাদন করার জন্য
আমার নিয়তটাকে খালেস করার মতন সুযোগ আমার আছে, এই এখতিয়ার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এবং সেই অনুযায়ী কার্য সম্পাদন করার জন্য নিয়তের পরে চেষ্টা চালানো, এই এখতিয়ারও আল্লাহ পাক দিয়েছেন। এই দুইটা এখতিয়ারকে যখন বান্দা কাজে লাগায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাস তৌফিকের ওসিলায় ওই আমলটাকে বাস্তবায়িত করে দেন, ওই আমলটাকে করার তৌফিক দিয়ে দেন। এই জন্য আল্লাহ পাকের এই খাস তৌফিক লাভ করার জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে এখতিয়ার দিয়েছেন, যে আসবাবি তৌফিক দিয়েছেন, মাধ্যমগত তৌফিক। আমি সুস্থ আছি, আমার বিবেক সুস্থ আছে, আমি পাগল মাতাল অচেতন না। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন শারীরিক মানসিকভাবে। এই যে আল্লাহ পাকের, এটা একটা তৌফিক, এটা আল্লাহ পাকের দেওয়া একটা সুযোগ। এই সুযোগকে যখন কেউ কাজে লাগায়, আল্লাহ তাআলা তাকে খাস তৌফিকের ওসিলায় ওই কাজটাকে বাস্তবায়িত করে দেন। কেউ নামাজে দাঁড়ায়, এই সুযোগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজটাকে উজুবে এনে দেন। যখন কেউ এই তৌফিকটাকে কাজে লাগিয়ে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ তাআলা তার জবান দিয়ে জিকির বের করে দেন। জিকিরের যখন নিয়ত করে, চেষ্টা করে, জিকির বের করে দেন, যে কোনো ভালো কাজ। ঠিক তদ্রূপভাবে যখন মানুষ খারাপ কাজের নিয়ত করে, তা আল্লাহ তাআলা খারাপ কাজ করার মতন আসবাব বা শক্তি তার মধ্যে দিয়ে রাখছেন। এবং সেই শক্তি দিয়ে যখন সে চেষ্টা শুরু করে, কাজটা উজুদে বাস্তবে আসে, অস্তিত্বে আসে আল্লাহ পাকের কাজ, বিশেষ তত্ত্বাবধান। আল্লাহ পাক ওই খারাপ কাজেরও কি করে দেন, সুযোগ করে দেন। কোনো মানুষ খারাপ কাজও করতে পারে না আল্লাহ পাকের সুযোগ ছাড়া। তবে আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে যে সুযোগটা দিয়েছেন, অন্যায় অপকর্ম করার মতন তার শারীরিক শক্তি আছে, এই জুলুম করার, সে যখন নিয়ত করে এবং সেই শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করে, আল্লাহ পাক সেই শক্তিকে কাজে লাগিয়ে ওই খারাপ কাজটাকে উজুদে আনেন, অস্তিত্বে এনে দেন। কোনো কিছু অস্তিত্বে আসে না আল্লাহ পাকের বিশেষ কুদরত ছাড়া। নেক আমলও অস্তিত্বে আসে না, বদ আমলও অস্তিত্বে আসে না। এই জন্য মুমিনের নিয়ত এবং চেষ্টা অনেক দামি, মুমিনের নিয়ত এবং চেষ্টা অনেক দামি। আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাকের তৌফিক, আল্লাহ পাকের কাছে তৌফিক চাওয়া লাগে, নিজে নিয়ত করা লাগে, চেষ্টা করা লাগে, আল্লাহ তাআলার কাছে দোয়া করা লাগে। যখন সে নিয়ত করে, চেষ্টা করে, দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক আমলের সাথে জুড়ে দেন। তাকে কি করেন? নেক আমলের সাথে জুড়ে দেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম, তাদের সম্পর্কে প্রায় 50 জন সাহাবী সম্পর্কে এই বর্ণনা পাওয়া যায় যে তারা বলতেন যে আমি মুনাফিক হয়ে গেছি। কি হয়ে গেছি? আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহু আকবার। তাদের অবস্থা কেমন ছিল? তাহলে তাদের ঈমানের অবস্থা কেমন ছিল? দ্বীনী পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তাদের অন্তরের অবস্থা যা থাকতো, দুনিয়াবি ছেলে মেয়ে সাংসারিক পরিবেশে এসে যদি সামান্য পরিবর্তন লক্ষ্য করতেন, তারা নিজেদেরকে বেঈমান মনে করতেন, মুনাফিক মনে করতেন। আল্লাহ, আজকাল তো আমরা কত কিছু শিখে ফেলাইছি, কত কিছু বুঝে ফেলাইছি, কিন্তু আসলে তো সময় শেষ হয়ে যায়, জীবনের সময় শেষ হয়ে যায়, একটা সেকেন্ডও আর ফিরে আসবে না। সময় মতো মৃত্যু আসবেই আসবে। আজকের এই শুক্রবার, আজকের এই ফজরের পরের এই সময় কারো জিন্দেগিতেই থাকবে না। যদি কেউ এই সময়টুকু এই দর্শে হাদিসে শরীক হওয়ার মাধ্যমে যদি ব্যয় করে, তাও তার জীবন থেকে আজকের সকাল শেষ হয়ে যাবে। আর যদি কেউ দোকানে, ঘরে, বাড়িতে বিভিন্ন কাজের মধ্যে ব্যয় করে, তারও আজকের সকাল শেষ হয়ে যাবে। বাকি থাকবে শুধু আমলের পার্থক্য, বাকি থাকবে আমলের পার্থক্য। তার একজনের ছবি, একজনের ভিডিও দেখা যাবে কিয়ামতের ময়দানে, অমুক ব্যক্তি এই টাইমে একটা জিকিরের মজলিসে ছিল, অমুক ব্যক্তি এই সময়টা একটা তাসের আড্ডায় ছিল,
একই সময়। এখন একটা দোকানে আড্ডায় ছিল, কিন্তু সময় চলেই যাবে। যে আল্লাহর জিকিরে আছে তার সময়ও চলে যাবে, যে তালিমি মজলিসে শরিক আছে তার সময়ও শেষ হয়ে যাবে জীবন থেকে, আর যে আল্লাহ পাকের এই পছন্দনীয় মজলিসে শরিক হয় নাই তার সময়ও শেষ হয়ে যাবে। বাকি থাকবে শুধু আমল। এই আমলের পার্থক্যটাই থাকবে। একটা আমলের দ্বারা আল্লাহ তাআলা হেদায়েত নসিব করবেন, একটা আমলের দ্বারা আল্লাহ পাক রাজি খুশি হবেন, আর একটা আমলের দ্বারা হেদায়েত আসবে না, আল্লাহ পাকের সন্তুষ্টি আসবে না। এই পার্থক্য এতটুকু আমরা আজকে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। বাবুল মুরাকাবা, আল্লাহ পাকের ধ্যান, যে সদা সর্বদা আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আল্লাহ পাক আমাকে দেখতেছেন। আমি যেখানেই থাকি না কেন, রাতের অন্ধকারেই থাকি, দিনের আলোতে থাকি, একা থাকি আর জনসমক্ষে থাকি, যেখানেই থাকি, আমার সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ পাক ওত পেতে আছেন, তার মানে আল্লাহ পাকের কুদরতি দৃষ্টির বাইরে কিছুই নাই। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তো ওই সত্তা যিনি ইয়ালামু খাইনাতাল আয়ুন, যিনি চোখের লুকোচুরি, চোখের ফাঁকিবাজি, চোখের খেয়ানত যিনি জানেন। কে চোখ দিয়ে একটা পলকের মধ্যে চোখটা কোথায় ফেললো এটাও কি আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা জানেন। ওমা তুখফিস সুদূর, বক্ষ দেশের মধ্যে যা কিছু গোপন থাকে, অর্থাৎ অন্তরের মধ্যে যা কিছু লুকানো থাকে, অন্তর যা লুকিয়ে রাখে তাও আল্লাহ পাক জানেন। এমনকি আল্লাহর এক বান্দা এক সপ্তাহ পরে তার অন্তরের মধ্যে কি আসবে তাও আল্লাহ পাক জানেন। আল্লাহু আকবার। এই ধ্যান, এটা যদি মানুষের মধ্যে, আমার আপনার মধ্যে যদি আসে, তাহলে আমার আপনার জন্য নেক আমল করা কি অনেক সহজ, গুনাহ থেকে বাঁচা সহজ। এই ধ্যান, এই খেয়াল তৈরি করার জন্য এই পরিবেশ দরকার। কি দরকার? পরিবেশ দরকার। যাদের মধ্যে এই ধ্যান খেয়াল তৈরি হয়েছে তাদের সোহবত দরকার। তাদের কি দরকার? সোহবত দরকার, সান্নিধ্য দরকার। এই ধ্যান, এই খেয়াল তো সবচেয়ে বেশি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাহাবায়ে কেরাম তো আল্লাহ রসুলের সোহবতে ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সোহবতে ছিলেন। এই কারণে সাহাবায়ে কেরামেরই এই ধ্যান খেয়াল সবচেয়ে বেশি। আল্লাহ হুজুরে কলব, সবসময় আল্লাহ পাকের দিকে দিল রুজু রাখা, আল্লাহ পাক সব সময় দিলের মধ্যে এই বিশ্বাস, এই ইয়াকিন, এই ভাব যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন একটা কথা বের হয় না, আল্লাহর কোন বান্দা কেউ এমন কোন একটা উচ্চারণ করে না যে উচ্চারণটা আল্লাহর পক্ষ থেকে একজন শক্তিশালী রক্ষক সেটাকে রেকর্ডকারী রেকর্ড না করে, রেকর্ড হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে কি হয়ে যায়? রেকর্ডকারী নিয়োজিত আছে, সে রেকর্ড করে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসমিসু বিহি নাফসু, আল্লাহ বলেন যে নিশ্চয়ই আমি সৃষ্টি করছি। ওয়া না'লামু মা তুওয়াসমিসু বিহি নাফসু, তার নফস কি ওয়াসওয়াসা দেয় তাও আমি জানি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কি আমার নফস যে ওয়াসওয়াসা দেয় এটাও আল্লাহ পাক জানেন। আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলীম।
আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম, এই মহাপরাক্রমশালী দয়াবান আল্লাহর উপরে কি করেন? আপনি ভরসা করেন। কেমন আল্লাহ, কেমন রব? যিনি পরম দয়ালু এবং মহাপরাক্রমশালী। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যখন আপনি নামাজে দাঁড়ান তখনও আল্লাহ পাক আপনাকে দেখেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সেজদাকারীদের সাথে আপনি যখন সেজদা করেন, আপনার সাহাবীদেরকে সাথে নিয়ে যখন রুকুতে যান, সেজদায় যান, তখনও আল্লাহ পাক আপনাকে দেখেন। অতএব তার উপরে কি করেন? ভরসা করেন। যার দৃষ্টির বাইরে আপনি কখনো না, তার উপরেই ভরসা করেন। তার উপরে কি করেন? ভরসা করেন। আল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আল্লাহ পাক আরো বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বা ওয়ালা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছ থেকে তার বিন্তচ্যুত হয়ে যে একটা বোটা ছিঁড়ে, বোটা থেকে ছিঁড়ে যে পাতাটা পড়ে, এ পাতাটার খবরও আল্লাহ পাক রাখেন। সুবহানাল্লাহ। সমগ্র সারা বিশ্বে কত কোটি কোটি গাছপালা তরুলতা আছে। আল্লাহ বলেন যে প্রত্যেকটা গাছপালা, বৃক্ষ, লতা পাতার যে পাতাটা বিন্তচ্যুত হয়, বোটা ছিঁড়ে পড়ে যায়, এটাও আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ। আর এই লক্ষ লক্ষ পাতা পড়ার, একটা পাতা পড়লে কোটি কোটি পাতা সারা পৃথিবীতে যখন একটা করে ঝরে পড়ে, প্রত্যেকটা পাতা পড়লে, মাটিতে পড়লে যে শব্দ হয়, এই শব্দটাও আল্লাহ পাক আলাদা আলাদা ভাবে শোনেন। সুবহানাল্লাহ। তিনি রব, তিনি মালিক, তিনি বিশ্বজগতের মালিক। অতএব ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরই ভরসা করা। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তিনজনের কোনো গোপন কথা হয় না যেখানে চতুর্থ জন আল্লাহ নাই। সুবহানাল্লাহ। যদি তিনজন অতি গোপনে, কেউ নাই, আন্ডারগ্রাউন্ডে একদম মাটির তলে যেয়ে যদি তিনজনে মিলে সলা পরামর্শ করে, তাহলে আল্লাহ বলেন যে সে তারা জেনে রাখুক যে চতুর্থ জন আল্লাহ সেখানে আছেন। আল্লাহ ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যদি 5 জনের গোপন বৈঠক হয়, সেখানে ষষ্ঠ জন আল্লাহ আছেন। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাহুম, 3 জন হোক আর 3 জনের কম হোক, 3 জন হোক আর 3 জনের বেশি হোক, 5 জন হোক আর 5 জনের কম হোক, বা 5 জনের বেশি হোক, যাই হোক না কেন, আল্লাহ পাক তাদের সাথে আছেন। ইলমান অকুদ্রতান, ইলমান অকুদ্রতান, কিন্তু আল্লাহ পাক ছাড় দিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ ওয়ালারা দোয়া করতেন, সুবহানাকা আলা ইলমিকা বা'দা ইলমিক, সুবহানাকা আলা ইলমিকা বা'দা ইলমিক, আলা ইলমিকা বা'দা ইলমিক। হে আল্লাহ, আপনার ধৈর্যের উপরে আমরা বিস্মিত হই। আপনি তো সবই জানেন। দুনিয়াতে যত নাফরমানি হয়, একটা নাফরমানি ও আপনার অজানা না, এরপরও আপনি ধৈর্য ধরেন। দুনিয়ার কোনো ক্ষমতাধর, আমাদের কতটুকু ক্ষমতা আছে? আমার অধীনস্থ কেউ যদি আমার বিরোধিতা করে, অন্যায় করে, যদি আমি সেটা আমার নজরে আসে, তাকে আমি শাস্তির ব্যবস্থা করি। তার ব্যাপারে আমি রাগান্বিত হই, তাকে চাকরিচ্যুত করে দেই, তার বেতন বন্ধ করে দেই, তাকে বিভিন্নভাবে শাস্তি দেই। সুবহানাকা আলা ইলমিকা বা'দা ইলমিক, আল্লাহ আপনি মহাপরাক্রমশালী আল্লাহ,
সমগ্র বিশ্ব জগতের অস্তিত্ব আপনার হাতে, অথচ আপনি সবকিছু জানা সত্ত্বেও আপনি কি করেন? ধৈর্য ধরেন, কোনো পদক্ষেপ গ্রহণ করেন না, শাস্তি দেন না, মুআক্খার করেন। সুবহানাকা আলা আফবিকা বাদা কুদরতিক, সুবহানাকা আলা আফবিকা বাদা কুদরতিক। হে আল্লাহ, আমরা আপনার ক্ষমার উপরে আশ্চর্যান্বিত হই, আপনার দয়ার উপরে আশ্চর্যান্বিত হই যে আপনি ক্ষমতা থাকা সত্ত্বেও শাস্তি প্রদান করেন না। আল্লাহু আকবার। ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি শাস্তি দেন না, ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি শাস্তি দেন না। আপনি কি করেন? আপনি শাস্তিকে মুআক্খার করেন, আপনার বান্দাকে তওবা করার সুযোগ দেন, ভুল বোঝার সুযোগ দেন, ইস্তেগফার করার সুযোগ দেন। দুনিয়ার তো কেউ এই সুযোগ দেয় না, দুনিয়ার কেউ তো এই সুযোগ দেয় না। এই খুদে মানুষ সামনে তাকালে পিছনে দেখে না, পিছনে তাকালে সামনে দেখে না, ডাইনে তাকালে বামে দেখে না। 104-5 ডিগ্রি জ্বর হলে মা আর বউরে পার্থক্য করতে পারে না। সেই মানুষের কত দিমাগ, কত বাহাদুরি, কত অহংকার, কত রাগ, কত গুসা, কত গজব। আল্লাহু আকবার। যে একটু যদি চুন থেকে পান খসে আর আমার যদি ক্ষমতা থাকে, আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিই। হায় আল্লাহ, তাই বল সুবহানাকা আলা আফবিকা বাদা কুদরতি। আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি ক্ষমা করে দেন। আপনি এজন্য ক্ষমা করেন না, আপনার ক্ষমা এই জন্য না যে আপনার ক্ষমতা নাই তাই ছেড়ে দিলাম আঙ্গুল ফল টক, এরকম না। আপনি তো পূর্ণ ক্ষমতাবান, কেউ তো আপনার দৃষ্টির বাইরে না, কুদরতের বাইরে না, তারপরও আপনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আমরা 2টা হাদিস পড়ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি বলেন, কুনতু খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর পিছনে ছিলাম। আমি আল্লাহর নবীর পিছনে ছিলাম। বর্তমানে মোটরসাইকেলে একজন পিছনে বসে না, ওই সময় গাধা, ঘোড়া, উট, খচ্চরের পিছনেও বসত। ইয়াওমান, কোন একদিন, ফাকাল ইয়া গুলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, হে বৎস, হে গোলাম, হে বাচ্চা, ইন্নী উআল্লিমুকা কালিমাত, ইন্নী উআল্লিমুকা কালিমাত, নিশ্চয়ই আমি তোমাকে কিছু কথা শিখাই দিব। আমি তোমাকে কিছু কথা শিখাবো, কিছু বিষয় তোমাকে শিখাবো। এই কথা বলে শিখানো শুরু করলেন। কি শুরু করলেন? ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। তুমি আল্লাহ পাকের হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। 1 নম্বরে কি শিখালেন? তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তা আমি আবার আল্লাহর কি হেফাজত করব? আল্লাহর হেফাজত ছাড়া তো আমি 1 সেকেন্ডও অস্তিত্বে থাকতে পারি না। আমি আল্লাহ পাকের কি হেফাজত করব? আল্লাহ নবী বলেন, ইহফাজিল্লাহ, আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। এর অর্থ ইহফাজ দ্বীন আল্লাহ, আল্লাহ পাকের দ্বীনের হেফাজত করো, আল্লাহ পাকের দ্বীনের হেফাজত করো। তোমার জিন্দেগিতে প্রতিটা সেকেন্ডে তুমি ভাবো, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে তোমার করণীয় কি, বর্জনীয় কি। এই মুহূর্তে তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে করণীয় দায়িত্ব কি, বর্জনীয় দায়িত্ব কি। অর্থাৎ তুমি যদি এটাকে লক্ষ্য করো, তুমি আল্লাহকে তোমার কাছেই পাবা। সুবহানাল্লাহ। তার মানে কি? আল্লাহর সাহায্য তোমার সাথে থাকবে, আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহ পাকের দ্বীনের হেফাজত করলে আল্লাহ পাক তোমার হেফাজত করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাক, আল্লাহ পাকের হেফাজত করো, আল্লাহর দ্বীনের হেফাজত করো, আল্লাহর আদেশ নিষেধের হেফাজত করো। তাজিদহু তুজাক,
তুমি আল্লাহকে, তোমার রবকে তোমার সামনেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যদিও দেখি না, কিন্তু আল্লাহ ইলমান ও কুদরতান আমার সামনেই আছেন, আমার সাহায্যেই থাকবেন যদি আমি আল্লাহ পাকের দ্বীনের হেফাজত করি। তা আল্লাহ পাক যদি এতই আমার কাছে হয়ে থাকে, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়ার দরকার হয় তাহলে আল্লাহর কাছে চাও। যদি কিছু চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাও। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করো তাহলে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। হ্যাঁ, এমন কোন জিনিস যেটা আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, যেটা আল্লাহর বান্দাদের হাত বদল হয়। আল্লাহর বান্দাদের কি হয়? হাত বদল হয়, তাদের মাধ্যমে ওই সাহায্যটা আসে। তাহলে তখন কি করব? চেয়ারম্যান সাহেবের কাছে সাহায্য চাবো? না। কি করো? যদি কোনো কিছু চাওয়ার দরকার হয় তুমি আল্লাহর কাছে চাও। চেয়ারম্যান সাহেবের কাছে থাকলেও তিনি তোমাকে দিবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তার দিলকে তোমার দিকে ঘুরিয়ে না দিবেন। তুমি আল্লাহর কাছে চাও, চেয়ারম্যানকে দিয়ে সাহায্য করুক, আর যাকে দিয়ে সাহায্য করুক, যাকে দিয়ে আল্লাহ পাক তোমার সাহায্য করতে চান, যাকে দিয়ে তোমার অভাব পূরণ করতে চান, তাকে আল্লাহ পাক তোমার জন্য কি করে দেবেন? তৈরি করে দেবেন, তার মনকে প্রস্তুত করে দেবেন, তোমার দিকে তার দিলকে ঝুঁকিয়ে দিবেন। সেই জন্য আল্লাহর কাছে আগে সাহায্য চাও। وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَن يَنفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ, যদি গোটা মানব জাতি ইজতামাআত আলা আন ইয়ানফাউকা, আলা ইয়ানফাউকা, তোমার উপকারের জন্য সমগ্র বিশ্ববাসী যদি একত্রিত হয়, একমত হয় যে তোমার কোনো বিষয় উপকার করবে, লাম ইয়ানফাউক, তোমার কোনো উপকার করতে পারবে না, ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক, হ্যাঁ অতটুকু পারবে, আল্লাহ পাক যেটা তোমার কল্যাণের জন্য লিখে রেখেছেন এতটুকু পারবে, এর বেশি পারবে না। সারা জগতের মানুষ মিলে যদি আমাকে কোনো বিষয়ে যদি উপকার করতে চান, আর যদি ওই উপকারের বিষয়টা আল্লাহর পক্ষ থেকে ফাইনাল চূড়ান্ত ফায়সালা না থাকে, তাহলে সবাই মিলেও ও ব্যাপারে আমাকে কোনো উপকার করতে পারবে না। আল্লাহ পাকের ফায়সালা যদি হয়ে থাকে কতটুকু পারবে, এর বেশি পারবে না। তাহলে মূল গেল কোথায়? আল্লাহর হাতেই তো গেল। অতএব সাহায্য চাইলে আল্লাহর কাছেই চাও। وَإِنِ اجْتَمَعُوا عَلَى أَن يَضُرُّوكَ بِشَيْءٍ, যদি সমগ্র বিশ্ববাসী কোনো ব্যাপারে তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়, একমত হয়, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, সমগ্র বিশ্ববাসী যদি তোমার কোনো বিষয়ে ক্ষতি করার জন্য একমত হয় আর চেষ্টা চালায়, অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি তোমার ব্যাপারে আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। যদি তোমার ব্যাপারে কোনো ক্ষতি নির্ধারিত না থাকে তাহলে সবাই মিলেও কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে বোঝা গেল যে ওরা আসলে কিছুই করতে পারে না। যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, মাঝখানে উপকার করার চেষ্টা করার কারণে সওয়াব পায়, আর ক্ষতি করার চেষ্টা করার কারণে গুনাহগার হয়। ও কোনো ক্ষতি করতে পারে না। আমি কারো কোনো ক্ষতি করতে পারবো না। ওই যে আমাকে যে এখতিয়ার দিছে, ক্ষতি করার নিয়ত করছি, ক্ষতি করার চেষ্টা করছি, এই জন্যে আমি গুনাহগার হলাম। আমি কি হলাম? আমার ফলাফল আসলো গুনাহগারি, আল্লাহর কাছে পাপিষ্ঠ হলাম, অপছন্দনীয় হলাম। আর আমি উপকার করার চেষ্টা করলাম, আসলে আমি উপকার করতে পারি না। উপকার তো আল্লাহর পক্ষ থেকে লিখিত আছে,
আমি উপকার করার চেষ্টা নিয়ে তার চেষ্টার কারণে আমি কি করলাম, আমি সওয়াবের অধিকারী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। ইবনে আব্বাস, কলমের কালি শুকায় গেছে, কলমের কালি শুকায় গেছে। রুফিয়াতিল আকলাম, তাকদীর লেখা হয়েছে, এটা চক দিয়ে লেখা হয় নাই যে ডাস্টার দিয়ে মুছে ফেলা যাবে। রুফিয়াতিল আকলাম, আল্লাহ পাকের কলম গুলো যা লিখে রাখছে, যা লিখছে, ওই কলমকে তুলে নেওয়া হয়েছে। আর নতুন করে লেখা লাগবে না, আর নতুন করে কিছু লেখা লাগবে না, সব লেখা হয়ে গেছে আগে। ওয়াজাফফাতিস সুহুফ, যেখানে লেখা হয়েছে, যে কাগজের পাতা বা লাউহে মাহফুজ যেখানে লেখা হয়েছে, ওটাও শুকায় গেছে, ও কালি কোনোদিন আর মুছবে না, ও কালি কোনোদিন আর মুছবে না। যা লেখা হয়েছে তা হবেই হবে, যা লেখা হয়েছে তা হবেই হবে। এই জন্য ওই আল্লাহর উপরে ভরসা করো, ওই আল্লাহর সাথে সম্পর্ক করো। এইটাই বুঝাতে চাইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচাতো ভাই তাকে উদ্দেশ্য করে বলছেন। আর আরেকটা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে ইন্নাকুম লা তা'মালুনা আমালা হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শারি, ইন্নাকুম লা তা'মালুনা আমালা, তোমরা এই জামানায় অনেক আমল করো, এমন এমন আমল করো যেটা তোমাদের কাছে হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিনাশ শার, তোমাদের চোখে চুলের চাইতেও হালকা, চুলের চাইতেও সূক্ষ্ম। ওর কোনো ও আমল তোমরা কোনো আমলই মনে করো না, এমন কিছু কাজ করো তোমাদের কাছে ওই ব্যাপারে কোনো গুরুত্বই নাই। কিন্তু কুন্না নাউদ্দুহা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, এমন এমন কিছু আমল করো যে আমলে তোমাদের গায়ে কোনো বাতাসই লাগে না, অথচ আমরা আল্লাহ রসুলের জামানায় ওর একটা আমলকে মনে করতাম যে এই একটা আমলই আমাদের ধ্বংসের জন্য যথেষ্ট। কোন জামানায় বলতেছে? আল্লাহু আকবার। এই জামানাও তো সাহাবীদের জামানা, এই জামানাও তো সাহাবীদের জামানা, এই জামানাও তো সাহাবীরা আছেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার সামনে উপবিষ্ট সাহাবায়ে কেরাম অথবা তাবেঈন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা এই জামানায় এমন আমল করো যে আমল তোমাদের চোখে একেবারে একটা চুল পশমের সমানও না, কিন্তু আমরা ওই রকম একটা আমলকে আল্লাহ নবীর জামানায় মনে করতাম যে আমরা ধ্বংস হয়ে গেছি। আমরা কি হয়ে গেলাম? এইরকম একটা আমল করলে আমরা কি হয়ে গেলাম? ধ্বংস হয়ে গেলাম। উদাহরণস্বরূপ এখানে দিছে যে দিনের অনেক কাজ আছে যে কাজে গাফলতি, সুস্থ শরীরে জামাতে গাফলতি, জামাতে গাফলতি। আরো অনেক আমল আছে যে আমলটাকে একেবারে পাতলা মনে হয়, সাহাবায়ে কেরাম মনে করতেন যে জামাত ছুটে গেল মানে আমি ধ্বংস হয়ে গেলাম, আল্লাহ নবীর একটা সুন্নত ছুটে গেল মানে আমি ধ্বংস হয়ে গেলাম। অথচ তোমাদের কাছে একটা পশমের সমানও ওজন মনে হয় না। ওই সাহাবী বলতেছেন, তা কমপক্ষে তাবেঈরা উপস্থিত, একজন সাহাবীও যদি ওটা না থাকে তাই তো তাবেঈরা আছেন, সাহাবায়ে কেরামও আছেন। সাহাবায়ে কেরামের জামানায় কোনো ছোটখাটো একটু ত্রুটি বিচ্যুতি হলেও সেইটার ব্যাপারে এভাবে সতর্ক করা হচ্ছে দিনের ব্যাপারে যে তোমরা তোমাদের চোখে এমন কিছু আমল যে তোমাদের চোখে একেবারে একদম চুলের চেয়েও সূক্ষ্ম, একেবারে হালকা পাতলা, ওতে কোনো দোষই নাই, কিন্তু আল্লাহ নবীর জামানায় আমরা এমন আমলটাকে, এই ধরনের ত্রুটিকে, এই ধরনের গাফলতিকে আমরা ধ্বংসাত্মক মনে করতাম। মিনাল মুবিকাত, আমরা এটা যে সমস্ত আমল মানুষকে ধ্বংস করে দেয় ওই সমস্ত আমলের অন্তর্ভুক্ত করতাম, গণ্য করতাম আমরা। অথচ এই জামানায় অহরহ আমরা হাজার হাজার ওই ধরনের আমল করতেছি, সরাসরি আল্লাহ পাকের নাফরমানি করতেছি। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আমরা এই যে বসি জামিয়াতুল হুদা মাদ্রাসার পক্ষ থেকে প্রতি শুক্রবারে আমরা একত্রিত হই
মূল উদ্দেশ্য থাকে এই যে মুযাকারা, এই যে সামান্য আলোচনা, এই আলোচনার দ্বারা আল্লাহ পাক হয়তো এই আলোচনাটুক বলা শোনাকে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা মৃত্যুর আগে আমার আপনার কালেমা নসিব করতে পারেন। আল্লাহ পাক আমার আপনার ইমানকে তাজা করে দিতে পারেন। এই বলা বলি করতে 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 আমার নিজের মধ্যে খালেস তওবা আসতে পারে। আরে ভাই, অন্যকে হেদায়েত করা মূল মাকসাদ না, এটা একটা নেক আমল। এই আমলের উপরে আল্লাহ পাক খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, যখন খায়বার বিজয় হয়, খায়বারের বিভিন্ন দুর্গগুলো যখন বিজয় হয়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাঠালেন, একটা দুর্গ কোনোভাবেই বিজিত হচ্ছে না, বড় মজবুত, তারা সেই দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করছে। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে ঝান্ডা দিলেন এবং তাকে বললেন যে আলী, তাড়াহুড়া করবা না। কি করবা না? তাড়াহুড়া করবা না। কাফের বলে হত্যা করার জন্য তাড়াহুড়া করবা না। বেদিন বলে আগেই হত্যা করার জন্য তাড়াহুড়া করবা না। সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিবা, বুঝাবা। তাদেরকে কি করবা? বুঝাবা যে আমরা আসছি কিন্তু ছাড়বো না, যে কোনো একটা পথে আসো। যদি তোমরা দিন কবুল করো, ঈমান আনো, এই দুর্গ তোমাদেরই থাকবে, রাজ্য তোমাদেরই থাকবে, আমাদের রাজ্য দিয়ে কোনো দরকার নেই। আর যদি তা না হয়, এই দুর্গ এই রাজ্য আমাদের হাতে ছেড়ে দাও, আমরা ইনসাফ কায়েম করব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলের প্রতি সকলের হক আমরা যথাযথভাবে বুঝে দেব, আমাদের কাছে ছেড়ে দাও। আর নাইলে দিন কবুল করো, তোমরা এই রাজ্য চালাও, কোনো অসুবিধা নেই। এইভাবে তাদেরকে আগে বুঝাও, তাড়াহুড়া করে না। যদি নাকি আল্লাহ পাক তোমার দ্বারা একজন বান্দাকেও যদি হেদায়েত নসিব করেন, খায়রুল লাকা মিন হুমুরিন নাম, আরবের লাল উটনির চেয়েও সেটা তোমার জন্য উত্তম হবে। আরবের লাল উটনি মানে কি? এই বর্তমান বিশ্বে সবচেয়ে দামি যে গাড়িটা, ওই গাড়িটা যেমন ধনী মানুষের খুব প্রিয়, তা আরবের ওই লাল উটনিটাও কি ছিল? আরবের রাজা, বাদশাহ, ধন সম্পদশালী ব্যক্তিদের সবচেয়ে বেশি প্রিয় ছিল। আল্লাহ নবী বলেন যে তুমি ওই লাল উটনির মালিক হওয়ার চেয়ে তোমার দ্বারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোন বান্দাকে হেদায়েত নসিব করেন, এটা তোমার ওই লাল উটনির মালিক হওয়ার চেয়ে তোমার জন্য অনেক বেশি দামি সম্পদ। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা এই জামিয়াতুল হুদা মাদ্রাসার শুরুতে এখনো পর্যন্ত নিয়ত আছে, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আরো 5-10 বছর আগেও এই বিষয়ে আলোচনা চলছে আমাদের আলেম ওলামাদের সাথে, যে আল্লাহ পাক যদি এমন একটা মাদ্রাসা করে দেন, যে মাদ্রাসার ওসিলায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে দিন পৌঁছানোর একটা ব্যবস্থা হবে, সর্বস্তরের মানুষের জন্য দোয়া হবে, সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা হবে, সর্বস্তরের মানুষ কিভাবে ইহকাল পরকালে শান্তি পায়, এই ফিকির, এই চিন্তা থাকবে, এই চিন্তা গবেষণা, এই ফিকির করবে এই মাদ্রাসার উলামায়ে কেরাম, তালেব ইলম, এই মাদ্রাসার পৃষ্ঠপোষক, সাহায্যকারী, তারা সকলে মিলে এই ফিকিরটা করবে যে শুধুমাত্র শিশু, কিশোর, যুবক 200-500 তালেব ইলমরা দিনদার হবে এটা না, সমাজের সকলেরই হক আছে, সমাজের সকলেরই কি আছে? হক আছে। তাদের মাদ্রাসা, এই এলাকার মাদ্রাসা, এই এলাকার প্রতিটা নারী পুরুষের এই মাদ্রাসার প্রতি কি আছে? হক আছে। তারা একদিন কিয়ামতের ময়দানে কি করবে? মামলা দায়ের করবে যে আমরা লজিং রাখতাম, আমরা টাকা দিতাম, চাঁদা দিতাম, বিভিন্নভাবে সাহায্য করতাম, কিন্তু তারা শুধুমাত্র 50 জন 100 জন তালেব ইলমকে কোরআন শিখাতো, তাদেরকে দ্বীনের বুঝ দিত, কিন্তু আমাদের জন্য 1 সেকেন্ড সময়ও ব্যয় করে নাই। অথচ আল্লাহর নবী দুনিয়াতে আসছেন তো সমগ্র বিশ্ববাসীর জন্য, শুধু শিশু কিশোরের জন্য আসেন নাই, শুধু যুবকের জন্য আসেন নাই। এই জন্য দিন সকলের জন্য দরকার, দিন সকলের জন্য দরকার। এই দিকে লক্ষ্য করেই এই মাদ্রাসার প্রথম পথ চলা। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, বিভিন্ন সীমাবদ্ধতা, বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন অভাব অভিযোগের কারণে আমরা পারতেছি না পরিপূর্ণ আমাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারি না।
চেষ্টা করতেছি, আমরা দোয়া করতেছি, হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন বাস্তবায়িত করে দেবেন। এই জন্যে আমরা এই প্রতি শুক্রবারে আমরা একটু বসি, আমরা আলোচনা করি, ভাইদেরকে ডাকি। আমার ভাইয়েরা, একসময় অনেকেই আসতেন, আসার না আসার মধ্যে পার্থক্য কতটুকু, এটা যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে সেদিন আমরা পুরোপুরি পার্থক্যটা বুঝে ফেলবো, যে আসার না আসার মধ্যে পার্থক্যটা কতটুকু। আপনার আসার দ্বারা কতটুকু ক্ষতি হয়, আপনার না আসার দ্বারা কতটুকু আপনার লাভ হয়। আমি আপনি যদি একটু আসি বসি, এটা আমার আপনার লাভই হবে, ক্ষতি হবে না। আপনার আমার দ্বারা দিন জিন্দা হবে, আমার আপনার ভবিষ্যৎ বংশধর, ভবিষ্যৎ প্রজন্ম একটা দিনই প্রতিষ্ঠান পাবে, এর ওসিলায় তারা ঈমান আমলকে বাঁচাতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম